বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিএসএন স্পোর্টসের পক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজউদ্দিন আহমেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি ৩ নং তেতলি ইউনিয়ন প্রিমিয়ার লিগ 2025-এর 34তম ম্যাচ। যে দুটি পরাশক্তি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে সুরিগাঁও ফাইটার্স বনাম লাল সবুজ ক্রিকেট ক্লাব। আজকে কিন্তু সুরিগাঁও ফাইটার্স টস নামক ভাগ্য পরীক্ষায় জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং লাল সবুজকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা কিন্তু মাঠে হাঁটি হাঁটি পা করে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হয়ে যাবে। সবাই জিএসএনের সাথে থাকুন, লাইক করুন, ফলো করুন এবং কমেন্ট করুন কে জিতবে আজকের এই ম্যাচ। আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনাবো। দর্শক সবাই কমেন্ট করুন, আমরা অবশ্যই কমেন্ট পরে শোনাবো। আমাদের লাইট সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই কমেন্ট করে শোনাবো। যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমরা অবশ্যই কমেন্ট পরে শোনাবো। যিনি লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন মিটু ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ জানাতে হয় ফিজা অ্যান্ড কুংয়ের মিটু ইসলাম ভাইকে আজকের এই লাইভটি সরাসরি আপনাদের মধ্যে তুলে দেওয়ার জন্য। দর্শক সবাই কমেন্ট করুন, আমাদের সাথেই থাকুন, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই আমরা কমেন্ট পরে শোনাবো। আজকের একটি জমজমাট একটা ম্যাচ, লাল সবুজ ভার্সেস সুরিগাঁও ফাইটার্স। ওপেনিং দুজন ব্যাটসম্যান অবশ্যই মাঠে নেমে যাবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ব্যাটসম্যান দেখা ওপেনিং ব্যাটসম্যান রাব্বি এবং নন স্ট্রাইকে রয়েছেন সাইফ, সুঠাম দেহের অধিকারী। লাগবো তো স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাব্বি, নন স্ট্রাইকে সাইফ। বোলিং মার্কে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন সেটি দেখার মুহূর্ত। ফরহান, রব্বি, সাইফ, মুন্না, রাতুল, কবির, লিপন,
ওবি মিজান সবুজ ভাই একটু বাদে ইফতাক নাম কি হয় ইফতাক ইফতাক ওই দেখো আহাদ আহাদ আকসার উবাতে আহাদ বাদে আকসার আকসার না আফসার আকসার আকসার বাদে সামাদ সামাদ বাদে বদরুল বদরুল শিমুল শিমুল রুহুল রুহুল অনিক অনিক কামরুল অনিক 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 কামরুল কামরুল শামিম শামিম বাদে রাব্বি রাব্বি জাকারিয়া জাকারিয়া আপডেট প্লেয়ার ওকে 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 ঠিক আছে বলার খেয়ে দিকে বলার তো নাই অনেক আপনার বদরুল শামিম ভাই ও শামিম ভাই বলার দর্শক শুরু হয়ে যাবে স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাব্বি নন স্ট্রাইকে সাইফ এবং বোলিং মার্কে রয়েছেন বদরুল কমেন্ট করেছেন এমডি জামিল আহমেদ শুভকামনা রইল সুরিগাঁও ফাইটার্সের জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য নিপু আহমেদ কমেন্ট করেছেন ভাই খুব সুন্দর লাগে মাঠ অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য আশা করি এভাবে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের প্লেয়ারদের আপনাদের দেখিয়ে দিই একটু রুহুল কামরান শিমুল শামিম রাব্বি ইফতাক বদরুল অনিক আফসার আহাদ সামাদ অসংখ্য ধন্যবাদ সুরিগাঁও ফাইটার্সের প্লেয়ারদের আপনারা দেখিয়ে দিই রাব্বি সাইফ ফারহান লিপন রাতুল মুন্না অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা স্কোরবোর্ডটি প্রথম বল স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাব্বি বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে নেবেন রাব্বি বলার নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন প্রথম বল ইনিংসের প্রথম বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করলেন বদরুল শট খেলার চেষ্টা
সুন্দর ডেলিভারি, প্রথম বলে একটি ডট বল করে নিলেন রাব্বি। বদরুল, পরের বল বোলিং মার্ক থেকে বদরুল নিজেকে প্রস্তুত করে নেবেন। প্রথমে একটি সফলতা বদরুলে আমরা দেখতে পেলাম। পরের বল বদরুল নিজেকে প্রস্তুত করে নেবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাব্বি, দৌড় শুরু করলেন, ডট করলেন, এটি অবশ্যই ডট বল। বদরুল কামব্যাক করে নিচ্ছেন, 2 বলে 2টি ডট। পরের বল বদরুল নিজেকে প্রস্তুত করে নেবেন। শট, ও রান নেওয়ার চেষ্টা, কিন্তু না, এটি অবশ্যই ডট বল। আমাদের মাঝে যুক্ত রয়েছেন GK মাসুম। আসসালামু আলাইকুম ভাই, জুম্মা মুবারক। অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ভাই? সবাইকে জানিয়ে দিবেন, আমাদের জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ। GK মাসুম কমেন্ট করেছেন লাল সবুজের জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনার টিমের জন্য, অসংখ্য। এবারে ফোর হবে নাকি? এবং ভালো ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং, ওদিকে 2টি রান হয়ে যাবে। 2টি বারের জন্য জায়গা পরিবর্তন। ভালো ফিল্ডিং আমরা দেখতে পেলাম এবং ব্যাটাররাও কিন্তু 2 বারে জায়গা পরিবর্তন নিলেন। GK মাসুম কমেন্ট করেছেন, আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই। এভাবে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনাবো। পরের বল শর্ট খেলার চেষ্টা, কিন্তু ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। ভালো বোলিং করে যাচ্ছেন বলার বদরুল, 5 বল থেকে মাত্র 2টি রান দিয়েছেন। পরে এক প্রান্তে রয়েছেন রাব্বি। রাব্বি প্রস্তুত, পরের বল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন রাব্বি, দুঃখিত বদরুল। রাব্বি প্রস্তুত ব্যাটিং প্রান্তে, এবারে পায়ে আঘাত, ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। এক ওভার শেষে দলীয় রান 2, কোনো উইকেট না হারিয়ে এই ওভারের সফলতা দেখতে পাচ্ছি আমরা সুরিগাঁও ফাইটার্সের, দুঃখিত লাল সবুজ ক্লাবের। তারা কিন্তু 1 ওভারে মাত্র 2টি রান দিয়েছেন। GK মাসুম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। নতুন বলার শিমুল, স্ট্রাইক প্রান্তে সাইফ। পরের বল দাও শুরু করলেন, এবারে পায়ে আঘাত, রান নেওয়ার চেষ্টা, কিন্তু সাইফ কোনো চেষ্টা করলেন না। রাব্বি একাই রান নেওয়ার চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ। এটি অবশ্যই ডট বল। কমেন্ট করেছেন আবদুল্লাহ, রাব্বি 50 করলে 1000, অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য। এবং সাইফকে সেটা জানিয়ে দিব, অবশ্যই রাব্বিকে জানিয়ে দেব যে 50 রান করতে পারলে 1000 টাকা আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনি পাবেন। পরের বল দাও শুরু করলেন, ফুল টস, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, মিড অন উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম সাইফের ব্যাট থেকে। সুন্দর একটা 6। আজকে কিন্তু শরীফ আমাদের মাঝে আছেন, শরীফ ভাই, উনি অত্যন্ত ভালো সুন্দর মনের মানুষ, উনি গান গেয়ে শোনাবেন। আমরা অবশ্যই আপনাদের গান দেওয়ার চেষ্টা করবো। পরের বল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করলেন শিমুল, আবারও পরাস্ত। একই অঞ্চলে ব্যাট ঘুরিয়েছেন, কিন্তু বলটা ব্যাটে বলে ঠিকমতো কানেকশন হয়নি, ব্যাটে আঘাত, এটি অবশ্যই ডট বল। GK মাসুম, আম্বর আলী শিমুল, ভালো বোলিং, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের বল এবার লেগ স্টাম্পের বাইরে, দক্ষ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড।
এক্সট্রা খাতে আরেকটি রান দলীয় খাতায় যোগ হলো। আব্দুল্লাহ কমেন্ট করেছেন সাইফ 50 করলে 5,000 টাকা। অসংখ্য ধন্যবাদ সাইফ ভাই, কিন্তু সেটা শুনেছেন অবশ্যই। পরের বল না বল নাকি, কিন্তু না, ফুল টস বল। হ্যাঁ ন বল। দ্য রেফারি দ্য আম্পায়ার হাত উঁচু করে বললেন ন বল, ফ্রি হিট বল। ন বল প্লাস ফ্রি হিট। পরের বল ফ্রি হিট বল, দেখা যাক। পরের বল দৌড় শুরু করলেন, এবারে লেগ স্টাম্পের বাইরে দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিলেন ওয়াইড। এক্সট্রা খাতে আরেকটি রান দলীয় খাতায় যোগ হলো। GKA মাসুম আবারও কমেন্ট করেছেন আম্বর আলী শিমল 5 উইকেট পাইলে যা কইবে তা তারে খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে শিমুল ভাই খাবে না, পারলে আমাদেরকে এনে খাওয়ান, কারণ আমরা কথা বলে আপনাদের মধ্যে তুলে ধরছি। পরের বল ডট, সুন্দর ডেলিভারি, নাইসলি বল। আমাদের মাঝে লিমন এসে উপস্থিত হয়েছেন, প্রতিদিন যিনি স্কোরিং করে থাকেন সেই লিমন। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। পরের বল দৌড় শুরু করলেন শিমুল, এবারে ফুলটস বল ছিল, ব্যাটের কানায় লেগে 4। সুন্দর একটা 4 আমরা উপভোগ করলাম। দুলাল মিয়া কমেন্ট করেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা আপনার, কোন দল আপনি সাপোর্ট করছেন, এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব, রিপ্লাই দিব। অসংখ্য ধন্যবাদ। পরের বল, ওভারের শেষ বল নিয়ে দর্শক করবেন শিমুল, স্ট্রাইক প্রান্তে সাইফ, শট কিন্তু না, প্যাডে আঘাত। আর অবশ্যই ডট বল। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে দলীয় রান 21। কোনো উইকেট না হারিয়ে 2 ওভার শেষে দলীয় রান 21। নতুন বলার কাকে আমন্ত্রণ জানাবেন? লাল সবুজ ক্রিকেট ক্লাবের দলীয় ক্যাপ্টেন, সেটি দেখার মুহূর্ত। নতুন বলার কাকে আমন্ত্রণ জানালেন? বদরুল। নতুন বলার বদরুল ভাইও নাইও। পরের বল বদরুল, আগে 1 ওভার মাত্র 2টি রান দিয়েছেন। শট 4 হবে নাকি, এবং এটি অবশ্যই এক বাউন্ডারি মাঠে, কিন্তু না, বল স্লো হয়ে গেল। ও ভাই এগুলো চাইনি, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। পরের বল সাইফ, শট 4 হবে নাকি, 1 বাউন্স, 4-এর মার। সুন্দর একটা 4 আমরা উপভোগ করলাম সাইফের ব্যাট থেকে। পরের বল সাইফ ব্যাটিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। কমেন্ট করেছেন জালাল আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। অবশ্যই ভালো আছি ভাই, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন একটু জানাবেন। ইব্রাহিম আহমেদ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। পরের বল ইমাদুদ্দিনের নাম ভাই শাহাবুদ্দিনরে দেখেন একটু। শাহাবুদ্দিন উনি কোন টিমে খেলছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং মাঠের কোন প্রান্তে রয়েছেন। পরের বল গুড শট,
সুন্দর আমরা ছাড়ের মার দেখতে পেলাম। ময়নুল ইসলাম কমেন্ট করেছেন হাই শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন নাকি শাহাবুদ্দিন, কার কথা বলছেন ময়নুল ইসলাম ভাই? অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের বল, রাব্বি রয়েছেন স্ট্রাইক প্রান্তে। বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন জালাল আহমেদ। আবারও সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো ডেলিভারি, সুন্দর ডট বল, নাইসলি বল, এটি অবশ্যই ডট বল। আসসালামু আলাইকুম জালাল আহমেদ ভাই, আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের মধ্যে যুক্ত থাকার জন্য। পরের বল, বদরুল নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করলেন। শর্ট খেলার চেষ্টা, ব্যাটের কানায় লেগে লং অনের মধ্যখানে বল, এটি অবশ্যই ডট বল। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান 31, 0 উইকেটের বিনিময়ে। জিল্লু এবং শাহাবুদ্দিন মাঠের উত্তর পাশে আছেন, আমরা অবশ্যই দেখিয়ে দিব। এবং একটি ছাড়ের শামীম এসেই একটি চার, এসেই একটি ছাড় উপহার দিলেন দলকে, অসংখ্য ধন্যবাদ। সাইফ 10 বল থেকে সংগ্রহ 25টি রান। পরের বল, ও হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6 আমরা আবার উপভোগ করলাম সাইফের ব্যাট থেকে। কমেন্ট করেছেন GKA মাসুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে জিএসএন স্পোর্টসের সাথেই থাকে। অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য, আপনাকে অভিনন্দন অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। ইমাদউদ্দিন ইমন কমেন্ট করেছেন শাকিল আহমেদ কই, কোন শাকিল আহমেদ ভাই একটু কমেন্ট করে জানাবেন, উনি কি আজকে রয়েছেন খেলায়? পরের বল, ও ভালো ডেলিভারি, কামব্যাক করে নিচ্ছেন শামীম, এটি অবশ্যই ডট বল। সাইফ 12 বল থেকে সংগ্রহ 31টি রান। আব্দুল্লাহ ভাই আগে কমেন্ট করেছিলেন 50 রান করতে পারলে, ও আবার ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। আব্দুল্লাহ কমেন্ট করেছেন সাইফ আহমেদ যদি 50 রান করতে পারে 5000 টাকা আপনি উপহার দিবেন। সাইফ কিন্তু সেই কথাটি শুনতে পেরেছেন এবং 31 রানে পৌঁছে গেছে। আপনি কিন্তু 5000 টাকা হয়তো আপনার পকেট থেকে চলে যাবে। পরের বল, শট, ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন। কি থেকে কি হয়ে গেল, যা বলতে চেয়েছিলাম সাইফ, কি থেকে কি হয়ে গেল সাইফ, ক্যাচ আউটের ফাঁদে পড়ে খেল হয়েছে ক্যাচ, রাব্বির হাতে তালুবন্দি হয়, সাইফের উইকেটের পতন। আমরা অ্যাকশন রিপ্লেতে সেই উইকেটটি আপনাদের দেখিয়ে দিব আবারও। বলার বল করলেন এবং সাইফ বেঁচে গেল আব্দুল্লাহ ভাইয়ের টাকাগুলা। সাইফের উইকেটের পতন ঘটে গেল। নতুন ব্যাটসম্যান কে ফারজান নি না ফারহান, ফারহান নতুন ব্যাটসম্যান। প্রথম বলের সফলতা, ডট বলের মধ্য দিয়েই ওভারের পরিসমাপ্তি। শাকিল আহমেদ কমেন্ট করেছেন ভাই আসাদ আলী দেখান, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ভালো কমেন্ট করবেন। অবশ্যই আমরা সুন্দর কমেন্ট করলে আমরা সুন্দর কমেন্ট পরে শোনাবো আপনাদের। ঠিক আছে, বলার নতুন বলার সামাদ এসেছেন বোলিং মার্কে। বোলিং মার্ক থেকে সামাদ নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাব্বি। জিকে এ মাসুম কমেন্ট করেছেন লাল সবুজ যে 5 উইকেট পাবে তাকে 33 পয়েন্ট জালমুড়ি আলু খিচুড়ি খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। মইনুল ইসলাম কমেন্ট করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে আপনারা যেভাবে কমেন্ট করছেন, ওনার বাবাকে, ওনার ছেলেকে দেখান, ওনার ছেলেকে দেখান। আমরা তো কার বাবার নাম জানি না, আমরা ছেলের নাম জানি। যে মাঠে উপস্থিত আছে ওনার নাম কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। স্ক্রিনে আপনারা আজকে কোয়েস ভাইকে দেখতে পাচ্ছেন। ও লিমন ভাই আইও না। কি তো বলার চেঞ্জ নেই, খেয়ে আইসুন সামাদ বাদে। Jo. Simul bolar ke? Simul bolar. বলার পরিবর্তন রাব্বি এসেছেন। জিকে এ মাসুম কমেন্ট করেছেন করেস বাইরে সৌদি আরবের শেখের মতো দেখতে লাগে। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। মইনুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। পরের বল, ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। ও ভালো ডেলিভারি। বোলিং প্রান্তেও রাব্বি, ব্যাটিং প্রান্তেও রাব্বি, দুই রাব্বি যেন আজকে। খেলছেন পরের বল, বোলিং মার্ক থেকে দৌড় শুরু করলেন। ও ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। রাব্বি টু রাব্বি, রাব্বি বিএস রাব্বি। বোলিং মার্কেও রাব্বি, ব্যাটিং মার্কেও রাব্বি। তো কার কথা বলবো? প্রস্তুত রাব্বি বললে তো দুইজনই প্রস্তুত। রাব্বি 100 রান করলে 5,000 টাকা। অসংখ্য ধন্যবাদ। দৌড় শুরু করলেন রাব্বি। স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান রাব্বি এবং শট। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম রাব্বির ব্যাট থেকে, রাব্বির বল থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই কমেন্ট করবেন। আমরা কমেন্ট পরে আপনাদের কমেন্টের সাথে থাকবো। আজকের এই মাঠের সাথে থাকুন, যুক্ত থাকুন। পরের বল, দর্শক গেলেন রাব্বি। রাব্বি ব্যাট ঘুরিয়েছেন। একটিবারের জন্য জায়গা পরিবর্তন, অবশেষে স্ট্রাইক পরিবর্তন। বলতে হবে না রাব্বি টু রাব্বি, এখন বলতে হবে রাব্বি টু ফারহান। রাব্বি মানুষটা ছোটো কিন্তু অনেক ভালো খেলায়। অসংখ্য ধন্যবাদ। তরুণ উদীয়মান এই প্লেয়ার। জাকির আহমেদ কমেন্ট করেছেন রাব্বি 100 রান করলে 5,000 টাকা জানিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ। আমরা জানিয়ে দেবো রাব্বি যখন স্ট্রাইক প্রান্তে আসবেন তখন আমরা জোরে বলে সেটা জানিয়ে দেবো। পরে বল, ও হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। আকাশ ছুঁয়ে একটা 6 আমরা উপভোগ করলাম ফারহানের ব্যাট থেকে। সুন্দর একটা 6 মিডল উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। পরের বল, রাব্বি নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। তরুণ উদীয়মান এই প্লেয়ার। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ফারহান। শট ব্যাটের কানায় লেগে একটিবারের জন্য জায়গা পরিবর্তন।
ওভার তো তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 5 ওভার শেষে দলীয় রান 55 1 উইকেটের বিনিময়ে। জাকির আহমেদ কমেন্ট করেছেন কিংস সাইফ আসেনি। কিংস সাইফ একজন সাইফ কিন্তু আউট হয়ে গেছেন সুরিগাঁও ফাইটার্সের। সুঠাম দেহের অধিকারী ছিলেন সাইফ, উনি কিন্তু আউট হয়ে গেছেন। জি কে মাসুম কমেন্ট করেছেন রাব্বি বল যাতাইস না রে ভাই, শুধু জায়গা মতো বালা বল ভালো হবে। অনেক প্রথম বল হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম ফারহানের ব্যাট থেকে। কমেন্ট করেছেন মোহাম্মদ আব্দুস সামাদ সাইম অফার অফার অফার, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের বল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করলেন অনেক, শট আবারও মিড অন উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হিউজ ম্যাক্সিমাম, ফারহান যেন খানিকটা জ্বলে উঠেছেন। 2 বল দেখে 2টি ওভার বাউন্ডারি, হিউজ ম্যাক্সিমাম, সুন্দর 6। পরের বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে অনেক দৌড় শুরু করবেন, হ্যাট্রিক বল। ফারহান যদি এই বলে দেখে শুনে ডেলিভারি করলেন, সুন্দর ডট বল, ভালো ডেলিভারি, খানিকটা কামব্যাক করার চেষ্টা অনেকের। অনেক কিন্তু জাকের আলী অনেক নন। পরের বল দৌড় শুরু করলেন, শট লং অনের মাথায় ঠুকে দিয়ে একটিবারের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে রাব্বির আগমন, রাব্বি যদি 100 রান করতে পারে 5000 টাকার পুরস্কার এসে গেছে। পরের বল দৌড় শুরু করলেন অনেক, এবার লেগ স্টাম্পের বাইরে, দ্য আম্পায়ার কিন্তু না, এটি পায়ে আঘাত, অবশ্যই ডট বল। এবং ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন অনেক। ফারহান বাই অন ফায়ার কমেন্ট করেছেন পরের বল, এবারে ব্যাটের কানায় লেগে 4 হবে নাকি, এবং এটা অবশ্যই বাউন্ডারি, মাটি কামড়ে বল চলে গেল সীমানার বাইরে। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 6 ওভার শেষে দলীয় রান 72 1 উইকেটের বিনিময়ে। জি কে এম মাসুম কমেন্ট করেছেন ফারহান বাই অন ফায়ার। নাফিল ইসলাম সাইফ কমেন্ট করেছেন রাব্বি ভাই 50 করলে 1000 টাকা, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন, কমেন্ট করার জন্য। সাইফ ভাই হয়তো আজকে স্কোয়াডে আছেন, উনি ওনার প্যাভিলিয়নে বসে কমেন্ট করছেন। অসংখ্য ধন্যবাদ সাইফ ভাইকে কমেন্ট করার জন্য। পরের বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন অনেক, দুঃখিত শামীম হোয়াইট। প্রথম বল প্রথম বল হোয়াইট। পরের বল বোলিং মার্কে নিজেকে প্রস্তুত করে নেবেন শামীম। বা ইফতাক আসেনি, অবশ্যই বা ইফতাক আছে। শট ক্যাচ হবে নাকি বাউন্ডারি হবে সেটি দেখার মুহূর্ত, এবং এটি অবশ্যই ওভার বাউন্ডারি। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম ফারহানের ব্যাট থেকে। কমেন্ট করেছেন রেদওয়ান হাসান জুনেদ, ফারহান শাহ, অসংখ্য ধন্যবাদ। এমাদুদ্দিন ইমন কমেন্ট করেছেন আগামীকাল কার খেলা, আমরা অবশ্যই জানিয়ে দিব। পরের বল হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6 লং অনের মাথার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ফারহান জ্বলে উঠেছেন ফারহান আজকে। 9 বল থেকে 32টি রান সংগ্রহ, মাত্র 9 বল থেকে 32টি রান সংগ্রহ। পরের বল শামীম নিজেকে প্রস্তুত করে নেবেন বোলিং মার্ক থেকে, স্ট্রাইক প্রান্তে ফারহান দৌড় শুরু করলেন। দেখে শুনে কাউট করলেন, এটি অবশ্যই ডট বল। নাফিল ইসলাম সাইফ কমেন্ট করেছেন ফারহান শাহ 100 করলে রুকন ভাইয়ের পক্ষ থেকে নগদ 1000 টাকা। সেটি রুকন ভাই বলতে হবে ভাই, কারণ আপনি যদি জিম্মেদার হন যে আমি দিব, অন্যের উপর ভরসা করে আপনি এভাবে টাকা
দিতে পারেন না, কারণ রূপন ভাই পরে যদি না করে দেন তাহলে আপনি ফেসে যাবেন। পরের বল দৌড় করেন শামীম, শট এবং ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। রেদওয়ান হাসান জাহেদ কমেন্ট করেছেন, ফারহান চাচা 100 করলে 1000 টাকা রুকন চাচায় দিবেন। হোয়াট এ শট ফারহান, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের বল দৌড় শুরু করলেন শামীম, শট আবার, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6, হাফ সেঞ্চুরি হয়তো পূরণ করে নেবেন ফারহান। বারবার বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকাচ্ছেন ফারহান। 38টি রানের সংগ্রহ, 38টি রানে চলে গেল ফারহানের ব্যক্তিগত রান। ফারহান যেন জ্বলে উঠেছেন আজকের এই ম্যাচে। শামীম কি খেলা খেলছেন রে ভাই, 5 বলে 3টি ওভার বাউন্ডারি, শট, ওয়াও, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, আবার ওভার বাউন্ডারি, মিড অন উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সুন্দর একটা 6। ধন্যবাদ। লাইক মিয়া কমেন্ট করেছেন, ধন্যবাদ। ধারাভাষ্যকে আজকে সুরিগাঁও জিতলে 500 টাকা পুরস্কার দিব, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং আপনি অবশ্যই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, আপনার সাথে আমরা কথা বলবো। লাইক মিয়া কমেন্ট করেছিলেন, অসংখ্য ধন্যবাদ ভাই। 97। মাহিন আহমেদ জানিয়ে দিয়েছেন আগামীকালকে বাসিয়া টাইটান্স এবং ড্রিম 11 বলদি, কালকে কিন্তু জমজমাট একটা ম্যাচ। শীর্ষে থাকা 1 নম্বর এবং 2 নম্বর ম্যাচ রাউন্ডের প্রথমেই রয়েছেন। 1 নম্বরে রয়েছে ড্রিম 11 বলদি এবং 2 নম্বরে রয়েছে বাসিয়া টাইটান্স। কালকে কিন্তু বিগ একটা ম্যাচ, বড় একটা ম্যাচ অপেক্ষা করছে জিএসএন এর পর্দায়, চোখ রাখবেন। সোহেল আহমেদ নাইস কমেন্ট করেছিলেন। মুকাব্বিস বস, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। লাইক মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি অবশ্যই আমাদের মাঝে আসবেন, উপস্থিত হবেন, অসংখ্য ধন্যবাদ। তারই সাথে সাথে 7 ওভার শেষে দলীয় রান 97, 1 উইকেটের বিনিময়ে 2 মিনিটের পানি বিরতি চলছে। আজকে কিন্তু সুরিগাঁও ফাইটার্সের সমর্থক শরীফ আফ্রিদি আসবেন কিছুক্ষণ পর, এসে কিন্তু গান গেয়ে শোনাবেন। আজকে উনি প্রতি ম্যাচে আছেন সুরিগাঁও ফাইটার্সের। এখন না হাফ জইলে সাগর আলম কমেন্ট করেছেন, তারা কই গেলা, তারা আসেন ভাই, সবাই আসেন, কারণ আপনারা জেনে থাকেন হয়তো প্রতি 7 ওভার শেষে টাইমার চলে, পানির বিরতি চলে। জিকে এ মাসুম ড্রিম 11 দলের আছেন জিন সুহাগ ভাই, যার সামনে পাইলে 4-5টা ছয়মার হয়। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনারা সুরিগাঁও ফাইটার্সের প্যাভিলিয়নটা দেখে নিন। সুরিগাঁও ফাইটার্স খানিকটা হাসি মুখ, কারণ রানের খাতা তাদের এগিয়ে 7 ওভার 97 রান। আজকে হয়তো 200 রান ক্রস হবে। বিগ একটা ইনিংস আমরা দেখতে চাই আজকের এই ম্যাচে। এমনি লাইক মিয়া, ইনশাল্লাহ আমি আসবো একদিন, আবার সবার সাথে দেখা করব, সবাইকে ঠান্ডা খাওয়াবো ধারাভাষ্যক। আরও অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, সুন্দর কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ইস্তাক আহমেদ কমেন্ট করেছেন, সুরিগাঁও ফাইটার্স জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং পানি বিরতি শেষে কিন্তু 2জন আম্পায়ার মাঠে গিয়ে প্রবেশ করছেন, কমেন্ট করেছেন আজকে আরমান সোহাগ কোথায়। আজকে আরমান সোহাগ কিন্তু এই ম্যাচ পরিচালনাকারী, উনি দলীয় আম্পায়ার হিসাবে আজকে রয়েছেন, ম্যাচ পরিচালনাকারী। 8ম ওভারে কাকে আমন্ত্রণ জানাবেন সেটি দেখার মুহূর্ত। কালকের ম্যাচ কিন্তু জমজমাট একটা ম্যাচ, বাসিয়া টাইটান্স এবং ড্রিম 11 বলদি। কি হবে কালকে? সাগর আলম কমেন্ট করেছেন, ফারহান আজকে স্পিড খাইয়ে নামছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। স্পিড খাইলে কি স্পিড বেড়ে যায়। বোলিং মার্কে শিমুল,
আগে 1 ওভারে 19টি রান খরচা করেছিলেন সেই শিমুল। বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন শিমুল। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রব্বি। দৌড় শুরু করবেন শিমুল। রাব্বি প্রস্তুত ব্যাটিং প্রান্তে। পরের বল, শট, ওয়ান বাউন্স, 4 মার। থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুন্দর একটা ছাড় দেখতে পেলাম। ইটস বিউটিফুল ফর। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে করে অনেক মানুষ এসেছেন, অনেক দর্শক এসেছেন এই খেলাটি উপভোগ করার জন্য। আজকের এই ম্যাচটা সুরিগাঁও ভার্সেস লাল সবুজ, কে জিতবে এই ম্যাচ সবাই কমেন্ট করে জানাবেন। পরের বল, শিমুল প্রস্তুত, দৌড় শুরু করলেন। শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, আকাশ ছোঁয়া একটা 6 উপহার দিলেন রাব্বি। রাব্বি যেন খানিকটা জ্বলে উঠেছেন। পরপর 2টি বাউন্ডারি আমরা দেখতে পেলাম রাব্বির ব্যাট থেকে। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6। জিকে মাসুম আমার মনে হচ্ছে ড্রিম 11 ইন্ডিয়ার মতো সব ম্যাচ জয় করবে, ফাইনালে গিয়ে হেরে যাবে, তাও শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রাব্বি, ফারহান তারা কিন্তু 17 রানে পৌঁছে গেল দল। পরের বল, বোলিং মার্ক থেকে দর্শক করলেন শিমুল। স্ট্রাইক প্রান্তের রাব্বি, শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, আবার বাউন্ডারি। বারবার যেন বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন দুজন ব্যাটসম্যান। রাব্বি 3 বল থেকে 3টি বাউন্ডারি, 1টি 4 এবং 2টি 6 উপভোগ করলাম। আজ হয়তো 200 কমেন্ট করেছেন সাব্বির হাসান, 220 রান টার্গেট হবে। অসংখ্য ধন্যবাদ। সাগর আলম, সৈয়র বন্যা লাগি গেছে। রেদওয়ান হাসান, জুনেদ, ফারহান চাচা ও রাব্বি ভাইয়ের মধ্যে আজকের সুরিগাঁও ফাইটার্স ভালো রান উপহার দিবে, অসংখ্য ধন্যবাদ। এবং তারা কিন্তু ভালো রান উপহার অলরেডি দিয়েই দিচ্ছে। পরের বল, ও এবারে লেগ স্টাম্পের বাইরে তো আম্পায়ার প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রাতে 1টি রান দলীয় খাতায় যোগ হলো। পরের বল, শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। রাব্বি ঠেলে বেগুনে জ্বলে উঠেছেন। কে করবে আজকে হাফ সেঞ্চুরি? প্রথমে কে করবে, ফারহান নাকি রাব্বি? এই যেন সবাই কমেন্ট করুন, কে করবে আজকের প্রথম হাফ সেঞ্চুরি, ফারহান নাকি রাব্বি? যেহেতু দুইজনেরই রান, একজনের রান 6 রান পিছিয়ে এবং একজনের 10 রান পিছিয়ে। সাগর আহমেদ কমেন্ট করেছেন, সাগর আলম কমেন্ট করেছেন, ভাই লেসক্কা ছবির কথা মনে হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। পরের বল, দৌড় শুরু করলেন। শট, ওয়াও, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। রাব্বি 46 রানে পৌঁছে গেল রাব্বি। এবং আমার মনে হয় ফারহানের আগে রাব্বি হাফ সেঞ্চুরিটা পূরণ করে নেবেন এবং 5,000 টাকার মালিক হয়ে যাবেন। পরের বল, ও এবার অফ স্টাম্পের বাইরে দক্ষ আম্পায়ার প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রাতে 1টি রান দলীয় খাতায় যোগ হলো। ইস্তাক আহমেদ কমেন্ট করেছেন, গো অন সুরিগাঁও ফাইটার্স, মেক এ হাগ টোটাল, রাব্বি এন্ড ফারহান রক্স টুডে। থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের বল, ও এবারে
ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। आया 8 ওভার শেষে দলীয় রান 127, 1 উইকেটের বিনিময়ে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফখর ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে ওনাকে সৌদির বাদশার মতো দেখতে লাগছে, যেরকমটা কমেন্ট করেছিলেন। समाज बोला নতুন বলার সামাদ, প্রথম বল শট, 1 বাউন্স 2 বাউন্স, 4 মার। সামাদ প্রথমে এসেই কিন্তু ফারহানের কাছ থেকে একটি বাউন্ডারি হজম করতে হয়েছে সামাদকে। মাত্র 2টি রান পিছিয়ে ফরহান, 2 রান হলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে এবং রাব্বি 4 রান হলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে। দুজন ব্যাটসম্যান যেন মারমুখী হয়ে উঠেছেন। পরের বল সামাদ তো শুরু করলেন, শট, ক্যাচ হবে নাকি, এবং ক্যাচ মিস, হাতে তালুবন্দি হয়ে হলো না, বিগ ক্যাচ মিস হয়ে গেল। একটি বারের জন্য জায়গা পরিবর্তন। दही सुनानी गुड़ाई ले हवा हवा सुनता है आगे। পরের বল দৌড় শুরু করলেন সামাদ, স্ট্রাইক প্রান্তে রাব্বি রয়েছেন। এবারে ভালো ডেলিভারি, পায়ে আঘাত, সুন্দর ডট বল। খানিকটা কামব্যাক করার চেষ্টা সামাদের। জামিল আয়ান বাই লিগো হেলিকপ্টার পারভেজ বাই খেলায়নি, খেলরানি না ভাই, এই লিগে হয়তো হেলিকপ্টার পারভেজ না, এই না। পরের সব বল এবং ক্যাচ হবে নাকি, ওভার বাউন্ডারি, অবশ্যই ওভার বাউন্ডারি, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6 এবং রাব্বি কিন্তু হাফ সেঞ্চুরি করে বসলেন। রাব্বি এবং ফারহান কিন্তু 1 রান পিছিয়ে হাফ সেঞ্চুরির। সাগর আলম, ও শেষ ভাই, এখন আর ফারহান 100কে আটকায়, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। স্ট্রাইক প্রান্তে রাব্বি, বল নিয়ে দৌড় শুরু করেন সামাদ, শট, মিড অফ উইকেট অঞ্চল দিয়ে 1 বাউন্স, 4 মার। আমরুল ইসলাম কমেন্ট করেছেন, ফারহান রাব্বির মধ্যে যে 100 করবে তাকে আমার পক্ষ থেকে 500 টাকা গিফট দেওয়া হবে, অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই ক্যামেরার সামনে এসে দিতে হবে, আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো ফখরুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আজকের এই 34তম ম্যাচ তেতলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবাইকে শুভেচ্ছা। আসছেন বলার সামাদ, পরবর্তী বল অনেকটা ক্যাচের মতো, স্টিল অঞ্চলে, ফিল্ডার থেকে খানিকটা দূরে বল, রান আউটের সম্ভাবনা, দেখা যাক। অভিজ্ঞ আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিলেন। এরই সাথে সাথে আরও একটি ওভারের সমাপ্তি। 9 ওভারের খেলা শেষ। 9 ওভার শেষে দলীয় রান 143, 1 উইকেটের বিনিময়ে। সুরিগাঁও ফাইটার্স টিম আজকে অসাধারণ ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছে। এক প্রান্ত আগলে রেখেছেন সেই ওপেনিং থেকে নামা রাব্বি, তাকে যোগ্য পার্টনারশিপ উপহার দিচ্ছেন দলীয় অধিনায়ক ফারহান। ম্যাচের 10ম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করার জন্য আসছেন বোলার বদরুল, খানিকটা নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। দেখা যাক দলের এই মুহূর্তে টিম লাল সবুজের জন্য কী অবদান রাখতে পারেন, এই পার্টনারশিপ কি ভেঙে দিতে সক্ষম হবেন বোলার বদরুল। কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে পারেন আমাদেরকে। যে যেখান থেকে লাইভটি উপভোগ করছেন সবাইকে তেতলি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। 10ম ওভারে নিজের প্রথম বল করার জন্য প্রস্তুত বদরুল, ব্যাটিং প্রান্তে রাব্বি, ক্যাচের মতো এবং আউট। বলতে না বলতেই নিজের প্রথম উইকেটের দেখা পেলেন বদরুল।
খানিকটা ব্রেক থ্রু এনে দিলেন দলকে। দেখা যাক এই ব্রেক থ্রু কাজে লাগিয়ে টিম লাল সবুজ ম্যাচে ফিরতে পারে কিনা। অনেকটা রানের পাহাড়ের নিচে দামাচাপা পড়ে যাচ্ছে লাল সবুজ। সেই রানের পাহাড় থেকে দলকে কি পরিমাণ বাহিরে নিয়ে আসতে পারেন বদরুল, সেই গুরু দায়িত্ব আইকন প্লেয়ার হিসাবে নিজে কতটুকু পালন করতে পারেন বদরুল, আমরা সেই অপেক্ষায় রইলাম। নিজের স্পেলের শেষ ওভারের প্রথম বলেই গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিলেন বদরুল। দেখা যাক এই ধারাবাহিকতা রক্ষা করতে পারেন কিনা বদরুল। নিজের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত বদরুল। নতুন ব্যাটসম্যান শিপন। বিধিসঙ্গত কারণে অভিজ্ঞ আম্পায়ার ওয়াইডের সিগন্যাল দিলেন। অতিরিক্ত একটি রান যুক্ত হবে টিম সুরিগাঁও ফাইটার্সের দলীয় খাতায়। দেখা যাক বদরুল রানের পাহাড় থেকে টিম লাল সবুজকে বের করে আনতে পারেন কিনা। অভিজ্ঞ ব্যাটসম্যান শিপন গত সিজনে ভালো ব্যাটিং করেছিলেন এই পারফর্মার, এই সিজনে দলকে যোগ্য পার্টনার উপহার দিয়ে যাচ্ছেন। ভালো ডেলিভারি, এক্ষেত্রে বিধিসঙ্গত কারণে আবারও ওয়াইডের সিগন্যাল দিলেন আম্পায়ার। অতিরিক্ত আরেকটি রান টিম সুরিগাঁও ফাইটার্সের দলীয় খাতায় যুক্ত হলো। বলছিলাম যেটা শিপন গত সিজনে একটি সেঞ্চুরি করেছিলেন টিম বাঁশিয়া টাইটান্সের পক্ষে। এই সিজনে এখনও পর্যন্ত সেঞ্চুরি দেখা না পেলেও টিমকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন শিপন এবং ভালো ব্যাটিং করে থাকেন শিপন। দলের এই মুহূর্তে দেখা যাক শিপন কী ভূমিকা পালন করেন। ফুল টস লেন্থের ডেলিভারি এবং মিস ফিল্ডিংয়ের মধ্য দিয়ে 4 এবং টোটাল 5টি অতিরিক্ত রান যুক্ত হবে সুরিগাঁও ফাইটার্সের দলীয় খাতায়। আসলে অনেকটা এলোমেলো অগোছালো ফিল্ডিং লক্ষ্য করছি আমরা লাল সবুজের টিমের প্লেয়ারদের কাছ থেকে। এটা অপ্রত্যাশিত। দলকে জেতাতে হলে, দলের আজকের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে বোলারদের পাশাপাশি ফিল্ডারদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা আশা করছি তারা ম্যাচে ফিরবেন, ভালো বোলিং ফিল্ডিং উপহার দেবেন। ওভারের পরের বল ভালো ডেলিভারি, খাটো লেন্থের বল। এক্ষেত্রে ব্যাটসম্যান শিপন পুরোপুরি ব্যর্থ হলেন। বলটি সরাসরি উইকেট কিপার আফসারের হাতে চলে যায়। একটি ডট বলের দেখা পেলাম আমরা। সুপ্রিয় দর্শক, গ্রুপ পর্বের এই 34তম ম্যাচে এসে তেতলি ইউনিয়ন প্রিমিয়ার লিগ অনেকটাই জমে গেছে আজকের এই গুরুত্বপূর্ণ খেলায় এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত বলতে না বলতে এই উইকেটের পতন। সরাসরি বল ব্যাটসম্যানের লেগ স্টাম্পে এসে আঘাত হানলো। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন ব্যাটসম্যান শিপন। যে কথাটি আগে বলছিলাম, বদরুল টিমের এই বিপর্যয়ের সময়ে যেভাবে কামব্যাক করলেন, দলকে ব্রেক থ্রু এনে দিলেন, অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য বদরুল। দেখা যাক তার এই ব্রেক থ্রুকে কতটুকু কাজে লাগে লাল সবুজ আজকের ম্যাচে ফিরতে পারে। অভিনন্দন বদরুল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন মুন্না গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন, তার আগের ম্যাচেও ভালো ব্যাটিং করেছিলেন। খানিকটা বিপর্যয়ে টিম সুরিগাঁও ফাইটার্সকে দেখা যাক মুন্না কতটুকু উত্তরণ করতে পারেন। মুন্নাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, রানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, পাশাপাশি উইকেটও কন্ট্রোল করতে হবে মুন্নাকে। দেখা যাক মুন্না ব্যাটিং প্রান্তে প্রস্তুত। বলার বদরুল, ভালো বোলিং করে যাচ্ছেন বদরুল। ওভারের পরের বল ভালো ডেলিভারি, 3/4 লেন্থের বল ছিল। ব্যাটসম্যান পুরোপুরিভাবে ব্যর্থ হলেন। এক্ষেত্রে অভিনন্দন না জানিয়ে হয় না বদরুলকে, যে পরিমাণ ভালো বোলিং করে গেছেন এই 10ম ওভারে এবং টিমকে একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন বদরুল। নিজের পরের বল ফুল টস লেন্থের ডেলিভারি, অভিজ্ঞ লেগ আম্পায়ার নো বলের সিগন্যাল দিয়েছেন, খানিকটা ক্যাচের মতো ছিল। ফ্রি হিট, যেটাকে আমরা বোনাস হিসেবে ধরে নিতে পারি। রানের খাতা সচল রাখা সেই ফারহান স্ট্রাইক প্রান্তে চলে এসেছেন। এই বোনাসের বলটা কি পরিমাণ কাজে লাগাতে পারেন ফারহান, সেটা আমরা দেখার অপেক্ষায়। বদরুল ভালো বোলিং করেছিলেন, দুর্ভাগ্যবশত নো বল হয়ে গেছে। কোনো বলারই চায় না নিজ থেকে অতিরিক্ত রান দিতে। ফ্রি হিট বল, স্লোয়ার লেন্থের ডেলিভারি। এক্ষেত্রে ইন্টেলিজেন্ট ম্যানের মতো কাজ করলেন বদরুল
এবং এরই সাথে সাথে ব্যাটসম্যান ফারহান, দলীয় অধিনায়ক সুরিগাঁও ফাইটার্সের যোগ্য অধিনায়কের কাজ করেছেন ফারহান, 50 পূর্ণ করে নিলেন। অভিনন্দন ফারহান, এবং অভিনন্দন জানাচ্ছি সুরিগাঁও ফাইটার্স টিমকে। ভালো একটা পজিশন দলকে নিয়ে এসেছেন ফারহান। ব্যাটিং প্রান্তে মুন্না, খানিকটা প্রবলেমের কারণে বোলার বদরুল থেমে গেলেন। যেটা বলছিলাম, সুরিগাঁও ফাইটার্স টিমকে তাদের রানের চাকা সচল রাখতে হবে এবং উভয় ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে, স্পেশালি ফারহানকে। বোলার বদরুল আসছেন, ভালো ডেলিভারি ছিল, এক্ষেত্রে ব্যাটসম্যান দেখে শুনে কাট করে নিলেন। বলটা কিপারকে ফাঁকি দিয়েছিল, বাট থার্ডম্যানকে ফাঁকি দিতে পারেনি। ভালো ফিল্ডিং এক্ষেত্রে শিমুলের। এর সাথে সাথে আরও একটি ওভারের সমাপ্তি, 10 ওভারের খেলা শেষ। 10 ওভার শেষে সুরিগাঁও ফাইটার্স টিমের দলীয় সংগ্রহ 152, 153, 3 উইকেটের বিনিময়ে 10 ওভারের খেলা শেষ। টিম সুরিগাঁও ফাইটার্স। যেটা বলছিলাম প্রিয় দর্শক, শুধু ঘরে বসে মোবাইলে খেলা দেখলেই হবে না, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে হবে, আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিতে হবে। সুযোগ সময় থাকলে সরাসরি মাঠে আসতে হবে। মাঠে এসে উপস্থিত হওয়ার মজাই আলাদা, উৎসাহ দেওয়ার মজাই আলাদা। নতুন বোলার রাব্বি, ব্যাটিং প্রান্তে অভিজ্ঞ ফারহান। 11তম ওভারের প্রথম বল, স্লোয়ার লেন্থের ডেলিভারি, দেখে শুনে সীমানার বাহিরে রট অঞ্চল দিয়ে অসাধারণ একটি 6-এর মার ফারহানের ব্যাট থেকে। ভালো ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছেন ফারহান, যোগ্য একজন ক্যাপ্টেনের পরিচয় দিচ্ছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। 11তম ওভারের দ্বিতীয় বল, প্রস্তুত বোলার রাব্বি, ব্যাটিং প্রান্তে ফারহান। আবারও স্লোয়ার লেন্থের ডেলিভারি, অনেকটা হাফ বলি বল, দেখে শুনে ফারহান বলটিকে 6-এ পরিণত করলেন সোজা স্টেজ অঞ্চল দিয়ে সাইড স্ক্রিনের উপরে। যেটা বলছিলাম, এই ধরনের বল একেবারে ফারহানের জন্য আমার অভিজ্ঞতা যেটা বলে একেবারে পারফেক্ট বল। ফারহান যে ধরনের ব্যাটিং করে থাকেন, একবারে শেষ পর্যায়ে এসে ব্যাট চালান, এই ধরনের বল ফারহানের জন্য খুবই উপযুক্ত এবং খুবই মানানসই বল। আবারও দেখা যাক, অনেকটা ক্যাচের মতো স্টেজ অঞ্চলে ইফতাক রেডি এবং ক্যাচ মিস। এই ক্যাচ মিসের মাসুল কিভাবে টিম লাল সবুজ দিবে সেটা আমার বুঝে আসছে না দর্শক। অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ ক্যাচটি মিস দিয়ে দিলেন ইফতাকের মতো একজন প্লেয়ার এই ধরনের ক্যাচ মিস দেওয়ার কথা না, সম্ভবত সূর্যের তাপ, উনি বলকে ভালোভাবে দেখতে পারেননি। ভালো ডেলিভারি বলার রাব্বির, নিজের 4র্থতম বলে এসে অসাধারণ একটি ডেলিভারি দিলেন রাব্বি। যেটা বলছিলাম, ইফতাকের মতো একজন প্লেয়ার এই ধরনের ক্যাচ আসলে মিস দেওয়ার মতো না, সম্ভবত সূর্যের আলোটা সরাসরি তার চোখে পড়ে যায়, যার কারণে বল উনি দেখতে না পেরে মিস দিয়ে দেয়। তবে এটা দুর্ভাগ্য, লাল সবুজের জন্য দুর্ভাগ্য। কী পরিমাণ দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে আমরা দেখব ম্যাচে। ওভারের পরের বল, আবারও স্লোয়ার লেন্থের ডেলিভারি, মুন্না এগিয়ে গিয়ে বলটাকে নিজের কুলে এনে লেগ অঞ্চল দিয়ে সুন্দর একটি ছক্কা হাঁকিয়ে দিলেন মুন্না। অসাধারণ ব্যাটিং করে থাকেন এই তরুণ ব্যাটসম্যান। আজকে নিজের দলকে রানের খাতা সচল রেখে কী পরিমাণ সাপোর্ট দিতে পারেন মুন্না। পরের বল আসছেন বলার রাব্বি, স্লোয়ার লেন্থের ডেলিভারি, দেখে শুনে খেলে দিলেন, ওখানে ফিল্ডার আছে, ভালো ফিল্ডিং, কোনো রান নিলেন না এক্ষেত্রে ফারহান। ওভারের সমাপ্তি, আমরা যেটা বুঝতে পারছি, ফারহান স্ট্রাইক নিয়ে খেলার চেষ্টা করছেন, নিজের সেঞ্চুরিটা পূর্ণ করার চেষ্টা করছেন, পাশাপাশি একজন ফিট ব্যাটসম্যান হিসাবে, ক্রিজে থাকা বেশি বল খেলা ব্যাটসম্যান হিসাবে ফারহান অবশ্যই চাইবেন নিজে স্ট্রাইক নিয়ে দলের রানের চাকাকে আরও বেশিভাবে কীভাবে আগানো যায় সেই চেষ্টাটুকুই ফারহান করবেন একজন ব্যাটসম্যান, পাশাপাশি একজন অধিনায়ক হিসেবে। উনি মনে করছেন নিজে স্ট্রাইকে থাকাটাই ভালো হবে। 11 ওভারের খেলা শেষ। 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 172 রান, 3 উইকেটে টিম সুরিগাঁও ফাইটার্স। নতুন বোলার শামীম নিজের স্পেলের শেষ ওভার করার জন্য এসেছেন। ফুল টস লেন্থের ডেলিভারি, এক্ষেত্রে ব্যাটসম্যান ফারহান ব্যর্থ হলেন। ফিল্ডার আব্দুল আহাদ চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার হাতের নিচ দিয়ে বলটা ফাঁক দিয়ে বলটা বের হয়ে যাওয়ার কারণে ধরতে পারেননি। ভালো ফিল্ডিং, অ্যাক্টিভ একজন প্লেয়ার আব্দুল আহাদ, দুর্ভাগ্যবশত বলটি চলে যায় হাতের ফাঁক দিয়ে। যাই হোক, ভালো ট্রাই ছিল। 1 রানের জন্য জায়গা পরিবর্তন, ব্যাটিং প্রান্তে মুন্না। ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত শামীম।
স্লোয়ার লেন্থের ডেলিভারি, অসাধারণ ডেলিভারি, খাটো লেন্থের বল ব্যাটসম্যানের ব্যাটের নিচ দিয়ে সরাসরি উইকেট কিপার আফসারের হাতে চলে যায় বল। এ বল থেকে কোনো রান আসলো না। আজকের এই জমজমাট খেলায় অসংখ্য অগণিত দর্শকরা মাঠে এসেছেন। সবাইকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, জিএসএন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও হাফ বলে লেন্থের বল, দেখে শুনে বলটিকে স্টেজ অঞ্চলে ঠেলে দিয়ে 6 রান নিলেন ব্যাটসম্যান মুন্না। ভালো ব্যাটিং করে থাকেন মুন্না, যেটা বলছিলাম আগের ওভারে। আজকের ব্যাটসম্যান এবং তাদের খেলার জন্য উপযুক্ত বোলাররা বেছে নিয়েছেন, বোলাররাও ব্যাটসম্যানদেরকে বেছে নিয়েছেন, এরকমটা মনে হচ্ছে। ওভারের পরের বল, আবারও স্লোয়ার লেন্থের ডেলিভারি, আবারও লং অনে ঠেলে দিয়ে বলকে ছক্কায় পরিণত করলেন মুন্না। যেটা বারবার বলছিলাম, দর্শকরা বলার যেমন ব্যাটসম্যানকে চুজ করছেন, আমার কাছে মনে হচ্ছে ব্যাটসম্যানরাও যেন বলারদেরকে চুজ করে নিয়েছেন। তার নিজের যে ধরনের বল প্রয়োজন, যে ধরনের বলে খেলে অভ্যস্ত, সে ধরনের বল পাচ্ছেন ব্যাটসম্যানরা। আমার কাছে মনে হচ্ছে ভালো ডেলিভারি ছিল, এক্ষেত্রে খেলেছেন। দেখা যাক, ফিল্ডার আছে, এক্ষেত্রে অলরাউন্ডার অনেকের ভালো ফিল্ডিং, 4 সেভ দিলেন, 3টি রান সেভ দিলেন। 1 রানের জন্য ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে নিলেন। ব্যাটিং প্রান্তে ফারহান। পরের বল আসছেন বলার শামীম, প্রান্তে ফারহান। হাফ বলে লেন্থের বল ছিল, ব্যাটে বলে ভালো কানেকশন হয়নি, ব্যাটের খানায় লেগে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। এই সাথে সাথে ওভারের সমাপ্তি। ওভারের খেলা শেষ। 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 187, 3 উইকেটের বিনিময়ে টিম সুরিগাঁও ফাইটার্সের। বোলিং প্রান্তে সামাদ, 333 জার্সি পরিহিত বোলার সামাদ। গত ম্যাচে ভালো বোলিং করেছিলেন, তারও আগের ম্যাচগুলোতে ভালো বোলিং করেছিলেন সামাদ। দেখা যাক রানের এই চলন্ত গতিকে থামাতে সামাদ কি পরিমাণ ভূমিকা রাখতে পারেন, আর রানের গতিকে চাঙ্গা করতে দলীয় অধিনায়ক ফারহান কি পরিমাণ ভূমিকা রাখেন। 13তম ওভারের প্রথম বল, হাফ বলে লেন্থের বল, লং অফ অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে বিশাল আকারের একটি ছক্কার মার ফারহানের ব্যাট থেকে। অসাধারণ প্রতিভার অধিকারী এই ফারহান, ঠান্ডা মাথায় যিনি দলকে নেতৃত্ব দিয়ে থাকেন, ঠান্ডা মাথার অধিকারী ফারহান ভালো ব্যাটিং করে যাচ্ছেন। ব্যক্তিগত সেঞ্চুরির পথে যেমন হাঁকাচ্ছেন, পাশাপাশি দলকেও বড় স্কোরের দিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ফারহান। 13তম ওভারের দ্বিতীয় বল আসছেন বলার সামাদ, ব্যাটিং প্রান্তে ফারহান। ফুলটস লেন্থের ডেলিভারি, দেখে শুনে খেলে দিলেন এবং জাস্ট শুধু ব্যাটটাকে চালালেন মনেই হচ্ছে যে সে শুধু বল আসছে, ব্যাটটাকে আমি বলের তুলে নিয়ে গেলাম আর বলটা শূন্যে চলে গেল বাউন্ডারির বাহিরে। আমরা মাঠ থেকে যেটা অবলোকন করছি এটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, 2 বল থেকে 2টি 6-এর মার। অসাধারণ ব্যাটিং ফারহান, ব্যক্তিগত সেঞ্চুরির একেবারে সন্নিকটে। ভালো ডেলিভারি, এক্ষেত্রে বিধিসঙ্গত কারণে অভিজ্ঞ আম্পায়ার ওয়াইডের সিগন্যাল দিলেন। অতিরিক্ত 1টি রান যুক্ত হলো দলীয় খাতায়। ব্যক্তিগত 77 রান নিয়ে ক্রিজে রয়েছেন ফারহান। ওভারের পরের বল আসছেন সামাদ, ব্যাটিং প্রান্তে ফারহান। ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ। ফিল্ডার রুহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন ফারহান। ভালো একটি রান উপহার দিয়েছেন টিমকে ফারহান। অসাধারণ ব্যাটিং করে যাচ্ছিলেন, বলটাও স্লো ছিল, ওনার টাইমিংটাও স্লো ছিল। ব্যাটে বলে কানেকশন হলেও টাইমিং দুর্বলতার কারণে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে ফারহানকে। নতুন ব্যাটসম্যান রাতুলকে খানিকটা চঞ্চল ধরনের ব্যাটসম্যান মনে হয় আমার কাছে। দেখা যাক আজকের এই স্লোয়ার লেন্থের বল রাতুল কতটা ফেস করতে পারেন। আজকের বোলারগুলা রাতুলের কাছে আমার কাছে মনে হচ্ছে রাতুলের জন্য পারফেক্ট না, ফারহানের জন্য পারফেক্ট ছিল। তারপরও দেখা যাক রাতুল টিমকে কি পরিমাণ রানের গতিকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করতে পারেন, কতটুকু সহযোগিতা করতে পারেন রাতুল, সেই অপেক্ষায় রইলাম আমরা। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, মারমুখী ধরনের অনেকটা ব্যাটসম্যান রাতুল, ভালো বোলিংও করে থাকেন রাতুল। উইকেট টেকিংয়ে সম্ভবত 1 নম্বর অবস্থানে আছেন সেই রাতুল। ব্যাটিং প্রান্তে রাতুল, বোলিংয়ে সামাদ। ওভারের পরের বল স্লোয়ার লেন্থের ডেলিভারি, ব্যাটে বলে কানেকশন, গ্যাপ খুঁজে নিয়েছেন এবং 4টি রান। অসাধারণ একটি 4-এর মার আমরা উপভোগ করলাম রাতুলের ব্যাট থেকে।
ভালো একজন অলরাউন্ডার, তরুণ উদীয়মান এই তুর্কি রাতুল, খানিকটা চঞ্চল প্রকৃতির রাতুল বলে ভালো পারফরমেন্স করে থাকেন। ব্যাটের পারফরমেন্সটা আমরা আজকে দেখে নেব আজকের দলের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। ওভারের পরের বল আসছেন বলার আব্দুস সামাদ। শর্ট লেন্থের ডেলিভারি দেখে শুনে খেললেন, ভালো সংযোগ না দিতে পারায় 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। যেটা বলছিলাম, রাতুল অনেকটা কুইকলি ব্যাটিং করে থাকেন, যার জন্য স্লোয়ার লেন্থের বল তার জন্য অনেকটা বিপজ্জনক হতে পারে। যাই হোক, ওভারের পরের বল ব্যাটিং প্রান্তে মুন্না, আছেন বলার সামাদ। ভালো ডেলিভারি, এক্ষেত্রে ব্যাটসম্যান পুরোপুরি ব্যর্থ, কোনো রান নিতে পারলেন না। এরই সাথে সাথে আরও একটি ওভারের সমাপ্তি। 13 ওভারের খেলা শেষ। 13 ওভার শেষে দলীয় রান 205 টিম সুরিগাঁও ফাইটার্সের। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে খেলাটি উপভোগ করছেন, সবাইকে তেতলি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জিএসএন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, তেতলি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলদের অক্লান্ত ত্যাগ পরিশ্রমের মধ্য দিয়ে এবারের তেতলি ইউনিয়ন প্রিমিয়ার লিগ সিজন 6-এর শুভ সূচনা হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে ম্যাচ 34তম ম্যাচে আমরা চলে এসেছি। 14তম ওভারের প্রথম বল, ব্যাটে বলে সংযোগ, ফিল্ডার বদরুল এবং ক্যাচ মিস। একবারে ইজি একটা ক্যাচ ছেড়ে দিলেন বদরুল। কি সমস্যা আমরা সেটা বলতে পারছি না, সূর্য তো ওনার পিছন দিক দিয়ে ছিল, তারপরেও মনে হচ্ছে যেমন খানিকটা নার্ভাস মনে হচ্ছে। এগেনস্ট টিম এখানে বেশি রান করে নেয়, উনি কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন নাকি কি সেটা আমরা বুঝতে পারছি না। ব্যাটিং প্রান্তে মুন্না, ওভারের পরের বল স্লোয়ার লেন্থের ডেলিভারি দেখে শুনে খেলে দিয়েছেন। ফিল্ডার আছেন রুহুল, ভালো ফিল্ডিং এক্ষেত্রে। 1 রানের জন্য আবারও জায়গা পরিবর্তন করে নিলেন ব্যাটসম্যানরা। ব্যাটিং প্রান্তে চলে এসেছেন আবারও রাতুল। চোদ্দতম ওভারের তৃতীয় বল, প্রস্তুত বলার শিমুল, খানিকটা ফিল্ডিংয়ে পরিবর্তন করলেন, দেখা যাক কি করেন এই বল থেকে। ভালো ডেলিভারি, এক্ষেত্রে ব্যাটসম্যান পুরোপুরিভাবেই ব্যর্থ হলেন। ভালো একটি বল করেছেন শিমুল, কোনো রান নিতে পারলেন না। আমাদের এই টুর্নামেন্টে অনেকভাবেই আমাদের ইউনিয়নের যুব সমাজ সবাই সহযোগিতা করছেন। ওভারের পরের বল, ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, ফিল্ডারের হাতে সরাসরি বল, রান আউটের সম্ভাবনা। আবারও রান আউট মিস হলো ফিল্ডিং দুর্বলতার কারণে। ভালো ট্রাই ছিল এক্ষেত্রে ফিল্ডার সামাদের, ভালো একটি ফিল্ডিং দিয়েছিলেন। রাতুলও নিজেকে ছেড়ে দিয়েছিলেন, উনি ভেবেই নিয়েছিলেন উনি আউট হয়ে যাবেন, যার কারণে অনেকটা দেরিতে উনি ওনার ইয়াতে ঢুকেছিলেন। ওভারের পরের বল আসছেন বলার শিমুল, আবারও ভালো ডেলিভারি, ক্যাচ উঠেছে উইকেট কিপার আফসারের হাতে এবং ক্যাচ দিয়ে নিজের উইকেট বিসর্জন দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ব্যাটসম্যান রাতুল। শেষ ওভারে এসে ভালো একটি ওভার উপহার দিলেন শিমুল দলকে। মাত্র 2 রান কনসিড করেছেন উনি 5টি বল থেকে, ওই একটি উইকেটের বিনিময়ে ভালো বোলিং করেছেন শিমুল। এক্ষেত্রে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন শিমুল। আমার কাছে মনে হয় এই ওভারটি টিম লাল সবুজকে ম্যাচে ফিরিয়ে আনতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে, যদি টিম লাল সবুজের ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন অভিজ্ঞ সিনিয়র ব্যাটসম্যান রুকন। প্রথম বল, ব্যাটে বলে সংযোগ, খানিকটা ক্যাচের মতো এবং ক্যাচ ছিল। ওখানে ফিল্ডার অনেক ছিলেন, দুর্ভাগ্যবশত উনিও ক্যাচটা মিস দিয়ে দিলেন। 5টি ক্যাচ আজকের এই ইনিংসে মিস দিয়েছেন টিম লাল সবুজের প্লেয়াররা। তবে এখানে অনেকের চোখে চশমা পড়া ছিল, তারপরও উনি কেন ক্যাচটা মিস দিলেন আমরা বুঝতে পারি নাই দর্শক। এরই সাথে সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। 208 রান করতে সামর্থ্য হয়েছে টিম সুরিগাঁও ফাইটার্স। 209 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে প্রবেশ করবে টিম লাল সবুজ। উভয় টিমের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, খানিকটা
ড্রিঙ্কস ব্রেকে আমরা চলে যাচ্ছি। সবাই যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা মাঠে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাময়িক সময়ের জন্য আমরা ইনিংস ব্রেকে চলে যাচ্ছি, খুব শীঘ্রই আবার ফিরে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছুক্ষণ পর আবার দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, সুন্দর কমেন্ট্রি করেছেন ফখরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ ওনাকে সুন্দর কমেন্ট্রি করার জন্য। সবাই কমেন্ট করেছিলেন যে খুব সুন্দর কমেন্ট হওয়ার, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। শাহিন আহমেদ কমেন্ট করেছেন নাইস কমেন্ট্রি ভাই, অসংখ্য ধন্যবাদ। আবু জাফর মাহিন কমেন্ট করেছেন ফখর আলী ভাই খুব সুন্দর মাত্র, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। বন্ধ হয়েছে ভাই, সাউন্ড বন্ধ হয়ে যাও।
ওকে এখন জয় গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা ম্যাচের দ্বিতীয় ইনিংসে চলে এসেছি। 209 রানের লক্ষ্যে বোলিং প্রান্তে উমর ফারুক কবির, ব্যাটিংয়ে ইফতাক। ওভারের প্রথম বল বিধিসঙ্গত কারণে অভিজ্ঞ আম্পায়ার ওয়াইডের সিগন্যাল দিলেন। অতিরিক্ত একটি রান টিম লাল সবুজের দলীয় খাতায় যুক্ত হলো। নন স্ট্রাইক প্রান্তে আছেন ব্যাটসম্যান আফসার, স্ট্রাইক প্রান্তে আছেন ইফতাক, বোলিংয়ে উমর ফারুক কবির বোলিংয়ে ফুলটস লেন্থের ডেলিভারি এবং ছাড়। ইনিংসের প্রথম ছাড়ের মার ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে। সুপ্রিয় দর্শক, কারিগরি ত্রুটির জন্য আমরা খানিকটা লাইভে বিভ্রান্তি চলে এসেছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওভারের দ্বিতীয় বল, প্রস্তুত বোলার কবির, ব্যাটিং প্রান্তে ইফতাক, ভালো ডেলিভারি। এক্ষেত্রে সরাসরি উইকেট কিপার ফারহানের তালুবন্দি হয় বলটি। কোনো রান নিতে সামর্থ্য হননি ব্যাটসম্যানরা। একটি ডট বল। সুপ্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারিগরি ত্রুটির জন্য সাময়িক অসুবিধা হচ্ছে। 209 রানের লক্ষ্যে ব্যাটিং করছে টিম লাল সবুজ। ব্যাটিং প্রান্তে ইফতাক, বোলিংয়ে কবির, ভালো ডেলিভারি। এক্ষেত্রে ব্যাটসম্যান পা দিয়ে নিজেকে রক্ষা করলেন। বলটি সরাসরি ব্যাটসম্যান ইফতাকের পায়ে আঘাত হানে। কোনো ওভারের পরের বল আসছেন বলার কবির, বিধিসঙ্গত কারণে আরও একটি ওয়াইড অতিরিক্ত খাতায় যুক্ত হলো। ফারুক কবির তরুণ উদীয়মান একজন বোলার, অভিজ্ঞ এই বোলার। ওভারের পরের বল আবার ওয়াইড, আবারও আর একটি অতিরিক্ত রান যুক্ত হবে টিম লাল সবুজের দলীয় খাতায়। বেশ উৎফুল্ল মনে হচ্ছে টিম সুরিগাঁও ফাইটার্সকে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে আজকের এই ম্যাচে তারা কতটুকু অ্যাক্টিভ রয়েছেন ফিল্ডাররা। বোলিংয়ে কবির, ব্যাটিংয়ে ইফতাক, আবার ওয়াইড। অভিজ্ঞ আম্পায়ার দুহাত প্রসারিত করে ওয়াইডের সিগন্যাল দিলেন। অতিরিক্ত আরও একটি রান যুক্ত হবে টিম লাল সবুজের দলীয় খাতায়। সুপ্রিয় দর্শক, কারিগরি ত্রুটির জন্য আমাদের স্কোরিংয়ে সম্ভবত একটু সমস্যা হয়েছে। দলীয় রান 8 টিম লাল সবুজের। আবারও হাফ বলি লেন্থের ডেলিভারি, স্টেজ অঞ্চল দিয়ে বিশাল আকারের একটি 6-এর মার ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে। চার বল থেকে 14টি রান নিতে সামর্থ্য হয়েছেন। ফুলটস বল লং অফ অঞ্চল দিয়ে অসাধারণ একটি 6-এর মার ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে। বেশ ভালো একজন তরুণ উদীয়মান ব্যাটসম্যান এই তেতলি ইউনিয়নের ইফতাক। লেফট হ্যান্ড ব্যাটিং করে থাকেন, ঠান্ডা মাথার একজন ব্যাটসম্যান। 5 বল থেকে 20টি রান প্রথম ওভারের খেলা। ফুলটস লেন্থের ডেলিভারি, হোয়াইট বল, সাথে সাথে থার্ডম্যানকে ফাঁকি দিয়ে ফিল্ডিং মিসের মধ্য দিয়ে আরও একটি রান নিতে সামর্থ্য হয় টিম লাল সবুজ। অতিরিক্ত 2টি রান। প্রথম ওভারেই সেই জড়ো শুরু করেছে টিম লাল সবুজ, সেই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারে লাল সবুজ, দেখা যাক আজকের এই তেতলির মাঠে সবুজের বুকে লাল পতাকা পথ করে উড়াতে পারে কিনা। ফুলটস লেন্থের ডেলিভারি, মিস ফিল্ডিং এবং 4টি রান। অতিরিক্ত 5টি রান দলীয় খাতায় যুক্ত হবে টিম লাল সবুজের। যেটা বলছিলাম দর্শক, 27টি রান কনসিড করেছেন বোলার কবির 5টি বল থেকে। স্কোরিংয়ে খানিকটা সমস্যা হতে পারে অতিরিক্ত ওয়াইডের কারণে। 27টি রান হয়ে গেছে। ওভারের শেষ বল খানিকটা বিব্রত বোধ করলেন বোলার কবির, বল ডেলিভারি দিলেন না, নিজের পাকে নিজেকে কন্ট্রোল করে থেমে গেলেন। নতুন করে রান আপ নিয়েছেন, ব্যাটসম্যানকে দেখছেন, আসছেন বোলার কবির। হাফ বলি লেন্থের ডেলিভারি, অভিজ্ঞ আফসার খেলেছিলেন বাট বাউন্ডারি পার করতে পারলেন না। উইকেট বিলিয়ে দিয়ে অভিজ্ঞ ক্যাম্পেইনার রুকনের হাতে ক্যাচ তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন 22 নম্বর জার্সি পরিহিত আফসার। দুর্ভাগ্য লাল সবুজের জন্য, দুর্ভাগ্য আফসারের জন্য। এত সুন্দর একটা স্টার্টিংয়ে
এক ধরনের সুইসাইডের মতো নিজেকে বিসর্জন দিয়ে পেভিলিয়নের পথ ধরেছেন আফসার। আমার মনে হচ্ছে না কী জন্য তিনি এত বড় ভুলটা করলেন। যাই হোক, ভালো বল, ভালো উইকেট, খারাপ বল, অতিরিক্ত রান, সেটাই বোলারের পরিণতি। বেশ খরুচে একটি ওভার করলেও কবির শেষ পর্যন্ত একটি উইকেট নেয়ার মধ্য দিয়ে ভালো স্টার্টিং করেছেন নতুন বোলার রাতুল। সেই চঞ্চল প্রকৃতির রাতুল ভালো অলরাউন্ডার, উইকেট টেকার বোলার রাতুল। ওভারের প্রথম বল, স্লো লেন্থের ডেলিভারি, দেখে শুনে লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুজা ডিবির হাওরের পাশে গিয়ে বলটি পড়েছে। বিশাল আকারের একটি ছয়ের মার ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে। ওভারের পরের বল, আসছেন বোলার রাতুল, ব্যাটিং প্রান্তে প্রস্তুত ইফতাক। ফুল টস লেন্থের ডেলিভারি, অনেকটা ইয়র্কার লেন্থের হয়ে গিয়েছিল বলটা। ভালো বলের ক্ষেত্রে কিপার পরাস্ত হলো। থার্ডম্যান মুন্না ভালো ফিল্ডিং দিয়েছেন, কোনো রান নিতে সামর্থ্য হলেন না ব্যাটসম্যানরা। যেটা বলছিলাম, দর্শকরা তরুণ উদীয়মান এই তুর্কি রাতুল বেশ ভালো বোলিং করে থাকেন। তেতলি ইউনিয়নের তরুণ প্লেয়ার রাতুল ব্যাট বলে ভালো সংযোগ। ওভারের পরের বল, ভালো ডেলিভারি ছিল, গ্যাপ খুঁজে নেওয়ার চেষ্টা এবং গ্যাপের মধ্য দিয়ে 4-4টি রান হয়ে গেল। সুপ্রিয় দর্শক, একজন দর্শক আমাদের ক্যামেরার সামনে চলে আসছিল, অনেকটা রাগান্বিত হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক, দুঃখ প্রকাশ করছি। সে অনেকটা অবুঝ মনে হলো আমার কাছে, অনেক স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী সেই দর্শককে আমরা তিরস্কার জানাচ্ছি। ওভারের পরের বল, আসছেন রাতুল, ব্যাটিং প্রান্তে অনেকটা ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, ব্যাটসম্যান পরাস্ত হলেন, কোনো রান নিতে সামর্থ্য হলেন না। আজকের এই 209 রানের বিশাল লক্ষ্য মাথায় নিয়ে লাল সবুজ মাঠে নেমেছেন। প্রস্তুত বোলার রাতুল, ব্যাটিং প্রান্তে ইফতাক, স্লোয়ার লেন্থের ডেলিভারি, পরাস্ত ইফতাক। আবারও কোনো রান নিতে সামর্থ্য হলেন না ব্যাটসম্যান ইফতাক। কামব্যাক করেছেন দলকে জেতার বন্দরে নিয়ে যেতে হলে কামব্যাকের কোনো বিকল্প নেই। ভালো বোলিং এবং ভালো ফিল্ডিংয়ের বিকল্প নেই সুরিগাঁও ফাইটার্সের। অনেকটা হাফ বলি লেন্থের বল ছিল, খেলেছেন, ওখানে মেনাচ্ছে, রান আউটের সম্ভাবনা কিন্তু না। বল থ্রো করার আগেই নিজেকে নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন ইফতাক। এরই সাথে সাথে আরও একটি ওভারের সমাপ্তি। 2 ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে টিম লাল সবুজের দলীয় সংগ্রহ 38 রান 1 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, খেলাটি উপভোগ করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। নতুন বোলার হিসেবে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন রাব্বি আজকে দলের জন্য ভালো ব্যাটিং উপহার দিয়েছিলেন। দেখা যাক টিম সুরিগাঁও ফাইটার্সকে বোলিংয়ের মাধ্যমে কী পরিমাণ সাপোর্ট দিতে পারেন রাব্বি। শর্ট লেন্থের বল দেখে শুনে কাট করে দিলেন মিড অঞ্চল দিয়ে, অসাধারণ একটি ছয়ের মার ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে। যেটা বলছিলাম দর্শকরা, ইফতাক তরুণ উদীয়মান এই প্লেয়ার, তেতলি ইউনিয়নের ভালো ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন। এই ইফতাক বেশ ভালো ব্যাটিং করে থাকেন, দেখে শুনে খেলে থাকেন। ওভারের পরের বল, স্লোয়ার লেন্থের ডেলিভারি, এক্ষেত্রে ব্যাটসম্যান নিজেও বলের সাথে খাটো হয়ে গিয়েছিলেন, নিজের পা হাঁটু মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরও ব্যর্থ হলেন। একটি ডচ বল নিতে সক্ষম হলেন বোলার রাব্বি। যে যেখান থেকে খেলাটি উপভোগ করছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। লাইভে কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইয়র্কার লেন্থের বলটি ছিল, নিজের সর্বোচ্চ দিয়ে বলটাকে ট্যাকল করে নিজেকে রক্ষা করলেন ইফতাক। আসছেন বোলার রাব্বি, অনেকটা হোয়াইট বলকে রাইট বানিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে দলের জন্য 4টি রান সংগ্রহ করলেন ইফতাক। যে পরিমাণ রানের খাতা সচল রেখেছেন ইফতাক, বেশ ভালো লাগছে খেলাটা, মনে হচ্ছে আজ জমে যাবে। ইফতাক যদি তার ব্যাটিং এভাবে কন্টিনিউ করতে পারেন, দেখা যাক লাল সবুজকে চিরচেনা সবুজ হাসি ফিরিয়ে এনে দিতে পারেন কিনা ইফতাক। 1 রানের জন্য ঠেলে দিয়েছেন, ভালো ফিল্ডিংয়ের ক্ষেত্রে 1 রানের জন্য ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে নিলেন। ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান তারেক এখনো কোনো বল খেলেননি। নিজের প্রথম বল খেলছেন তারেক, ভালো বল ছিল, এক্ষেত্রে ব্যাটসম্যান ব্যাটে বলের সংযোগ ঘটাতে পারেননি, যার কারণে বল পায়ে লেগে ডট বল। এরই সাথে সাথে আরও একটি ওভারের সমাপ্তি।
3 ওভার শেষে টিম লাল সবুজের দলীয় সংগ্রহ 49 রান 1 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম 209 রানের এই বিশাল লক্ষ্য যদি টপকাতে হয় অবশ্যই ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে টিম লাল সবুজকে, আর সেই পার্টনারশিপের গুরু দায়িত্বটুকু নিতে হবে ইফতাককে। আমার ক্রিকেট জ্ঞান যতটুকু বলে তেতলি ইউনিয়নের অন্যতম নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান ইফতাক। দেখা যাক দলকে আজকে কতটুকু পরিমাণ সাপোর্ট দিতে পারেন ইফতাক। নিজের স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বল করতে সেই ছাড় খেলেন রাতুল। দেখা যাক রাতুল আবারও কামব্যাক করতে পারেন কিনা, নিজেকে খেলায় ফিরিয়ে আনতে কতটুকু সামর্থ্য হন চঞ্চল প্রকৃতির রাতুল। বোলিং প্রান্তে রাতুল, স্পেলের দ্বিতীয় বল প্রস্তুত ইফতাক। ব্যাটে বলে কানেকশন, দেখা যাক গ্যাপটা খুঁজে পায় কিনা ওখানে অভিজ্ঞ ক্যাম্পেইনার রুকন। বল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন কিন্তু বলকে ঠেকাতে সামর্থ্য হননি রুকন, যার কারণে বলটি সীমানার বাইরে। আরও 4টি রান টিম লাল সবুজের দলীয় খাতায় এবং ইফতাকের ব্যক্তিগত খাতায় সংযুক্ত হয়ে গেল। সুপ্রিয় দর্শক, জমে উঠেছে আজকের এই জমজমাট মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। ওভারের পরের বল, ভালো ডেলিভারি, এক্ষেত্রে অভিজ্ঞ ব্যাটসম্যান বলটিকে সম্মান জানালেন। এই বল থেকে কোনো রান নিলেন না বা রান নেওয়ার কোনো ধরনের চেষ্টাই করলেন না। এখনও পর্যন্ত রাতুল 1 ওভার 3 বল করে 19টি রান কনসিড করেছেন রাতুল। ওভারের চতুর্থ বল, নিজের স্পেলের দ্বিতীয় ওভারের চতুর্থ বল, আবারও ইয়র্কার লেন্থের ডেলিভারি। ব্যাটসম্যান খানিকটা এগিয়ে গিয়ে চেয়েছিলেন বলটিকে হাফ বলি বানাতে, কিন্তু সামর্থ্য হলেন না। আরও একটি ডট বল, এ বল থেকে কোনো রান আসলো না। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। শর্ট লেন্থের ডেলিভারি, বিধিসঙ্গত কারণে ওয়াইড। অতিরিক্ত আরও একটি রান যুক্ত হলো টিম লাল সবুজের দলীয় খাতায়। আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে অসংখ্য গণিত দর্শকের সমাগম, আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও ইয়র্কার লেন্থের ডেলিভারি, খানিকটা ক্যাচের আবেদন করেছিলেন বলার, কিন্তু কোনো ফিল্ডার বলের নিচে আসতে পারলেন না। আরও একটি ডট বল। চতুর্থ ওভারের খেলা চলছে, 3 ওভার 5 বল, দলীয় সংগ্রহ 58, 1 উইকেটে টিম লাল সবুজের। আসছেন বলার রাতুল, ব্যাটিং প্রান্তে প্রস্তুত ইফতাক। আরও একটি ভালো ডেলিভারি, ব্যাটের খানায় লেগেছিল, সরাসরি বল চলে যায় স্লিপে সাইফের হাতে। আরও একটি ওভারের সমাপ্তি, 4 ওভারের খেলা শেষ। 4 ওভার শেষে টিম লাল সবুজের দলীয় সংগ্রহ 58 রান 1 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম, এই জমজমাট ম্যাচটি উপভোগ যারা করছেন লাইভে, সুযোগ সময় থাকলে মাঠে চলে আসুন, আরও ভালো লাগবে। আজকের এই মাঠের এই জমজমাট খেলা উপভোগ করতে ইতিমধ্যে তেতলি ইউনিয়নের হাজার হাজার দর্শকরা মাঠে প্রবেশ করেছেন। খুব ভালো লাগছে শুক্রবারের এই পবিত্র দিনের পবিত্র পরিবেশ। ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি কয়েস আহমদ, সহসভাপতি ইমরানুর রহমান শাহজন, রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক আবু জাফর মাহিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ সোহাগ সহ অসংখ্য দায়িত্বশীলরা মাঠে প্রবেশ করেছেন। উপদেষ্টা সুমন আহমদ ভাই মাঠে এসেছেন, আমরাও আছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নতুন বোলার সিনিয়র ক্যাম্পেইনার রুকন, লেফট হ্যান্ড দিয়ে এই বোলার বেশ ভালো বোলিং করে যাচ্ছেন। এবারের তেতলি ইউনিয়ন প্রিমিয়ার লিগে বেশ ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন রুকন, এই বয়সে এসেও টিমকে। নতুন বোলার রুকন, ব্যাটিং প্রান্তে প্রস্তুত থারেক। এখনও ব্যক্তিগত রানের খাতা খুলতে সামর্থ্য হলেন না থারেক। প্রথম বলটি বিধিসঙ্গত কারণে ওয়াইড, অতিরিক্ত একটি রান। আসছেন বলার রুকন, ভালো একটি বল ছিল, স্টেজ অঞ্চলে ঠেলে দিয়ে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। নিজের ব্যক্তিগত রানের খাতা খুললেন তারেক। ব্যাটিং প্রান্তে ইফতাক ইতিমধ্যে 22 বল থেকে 46টি রান কনসিড করেছেন। দেখা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইফতাক ব্যক্তিগত হাফ সেঞ্চুরির কাছাকাছি চলে এসেছেন। বেশ ভালো বোলিং করে থাকেন সিনিয়র এই ক্যাম্পেইনার রুকন, তেতলি ইউনিয়নের অভিজ্ঞ একজন অলরাউন্ডার রুকন। আসছেন রুকন, প্রস্তুত ইফতাক। ওভারের পরের বল,
ভালো ডেলিভারি, এক্ষেত্রে ব্যাটসম্যান অনেকটুকু চেষ্টা করেছিলেন নিজের সর্বোচ্চ দিয়ে, তারপরও ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। একটি ডট বল। প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত বোলার। ওভারের পরের বল, পঞ্চম ওভারের খেলা চলছে। ব্যাটে বলে সংযোগ, অসাধারণ একটি ছয়ের মার লেগ অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে ব্যক্তিগত হাফ সেঞ্চুরির মাইল ফলকটি পূর্ণ করে নিলেন ইফতাক। ২৪ বল থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি স্পর্শ করলেন ইফতাক। অভিনন্দন ইফতাক, অভিনন্দন টিম লাল সবুজ। দেখা যাক আজকের এই বিশাল টার্গেটে কী পরিমাণ সাপোর্ট দিয়ে যেতে পারেন ইফতাক টিমকে। দলের এই নির্ভরশীল ব্যাটসম্যান ইফতাক ভালো ব্যাটিং করে যাচ্ছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। ওভারের পরের বল, অনেকটা ইয়র্কার লেন্থের ডেলিভারি, দেখে শুনে কাট করে দিয়ে গ্যাপ অঞ্চলে ফেলে দিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন ইফতাক। ব্যাটিং প্রান্তে তারেক, ভালো বোলিং উপহার দিয়ে যাচ্ছেন রুকন। সিনিয়র এই ক্যাম্পেইনার রুকন বেশ অভিজ্ঞতা সম্পন্ন বোলার। তার অভিজ্ঞতার ঝুলি থেকে টিম সুরিগাঁও ফাইটার্সকে কী পরিমাণ সহযোগিতা করেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। দেখা যাক রুকন, আবারও ইয়র্কার লেন্থের ডেলিভারি। ব্যাটসম্যান তারেক পুরোপুরিভাবে ব্যর্থ হলেন, ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না, কোনো রান হলো না বল থেকে। বলার রোকন প্রস্তুত, খানিকটা ফিল্ডিং দেখে নিলেন। ফুল টস লেন্থের ডেলিভারি, ব্যাটে বলে ভালো সংযোগ, সোজা স্টেজ অঞ্চল দিয়ে সাইড স্ক্রিনের উপর দিয়ে অসাধারণ একটি ছয়ের মার। ব্যাটসম্যান তারেকের নিজের ব্যাট থেকে প্রথম ওভার বাউন্ডারি হাঁকালেন তারেক। অসাধারণ একটি ছয়ের মার ছিল। এর সাথে সাথে পঞ্চম ওভারের খেলা শেষ। পঞ্চম ওভার শেষে দলের সংগ্রহ ৭৩ রান, ১ উইকেটের বিনিময়ে টিম লাল সবুজের। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে খেলাটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। লাইভে সংযুক্ত থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করুন, পরামর্শ দিন। নতুন বোলার রাব্বি, ষষ্ঠ ওভারের খেলা। অনেকটা ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, ব্যাটের খানায় লেগেছিল, কিন্তু বল সরাসরি উইকেট রক্ষক ফারহানের হাতে তালুবন্দি হয়ে যায়। কোনো রান হলো না এই বল থেকে। ডট বল, ষষ্ঠ ওভারের প্রথম বল, ডট নিলে সামর্থ্য হলেন বোলার রাব্বি। অসাধারণ একটি শট, অনেকটা চেষ্টা করেছিলেন সিনিয়র ক্যাম্পেইনার রুকন, কিন্তু তার সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বলটি চলে গেল সোজাসুজি বাউন্ডারির বাইরে। আরও একটি অসাধারণ ছয়ের মার দেখলাম ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে। শর্ট ডেলিভারি, আবারও ফিল্ডার শিপনের মাথার উপর দিয়ে আরও একটি অসাধারণ ছয়। ব্যাটসম্যান ইফতাকের ব্যাট থেকে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখে যাচ্ছেন তরুণ তুর্কি ইফতাক। দেখা যাক আজকে জয়ের বন্দরে দলকে পৌঁছে নিয়ে তাদের সেই জয়ের খোরা কাটাতে পারেন কিনা ইফতাক। আবারও হাফ বলে লেন্থের ডেলিভারি, লং অফ অঞ্চলে ঠেলে দিয়ে অসাধারণ একটি ছয়ের মার। অল্পের জন্য একজন দর্শকের শরীরে আঘাত হানেনি বলটি, দুঃখ প্রকাশ করছি দর্শক। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখে যাচ্ছেন ইফতাক। ওভারের পরের বল, আসছেন বোলার রাব্বি, প্রস্তুত ইফতাক। ওভারের পরের বল, শর্ট লেন্থের ডেলিভারি, আরও একটি বিশাল ছয় মিড অঞ্চল দিয়ে সরাসরি মাঠের একেবারে বাহিরেই বলটিকে ঠেলে দিলেন ইফতাক। এরই সাথে সাথে ব্যক্তিগত ৭৭ রানে পৌঁছে গেছেন ইফতাক ৩০ বল থেকে। দলীয় সংগ্রহ 97, ১ উইকেটের বিনিময়ে ৫ ওভার ৫ বল থেকে। ষষ্ঠ ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত রাব্বি। খানিকটা সময় নিলেন, রাতুল এসে ওনাকে টিপস দিয়ে গেলেন। ওভারের শেষ বল, আসছেন রাব্বি, শর্ট লেন্থের ডেলিভারি, আরও বিশাল ছয়। বলটি আর খুঁজে পাওয়া যাবে কিনা দর্শক, সেই সন্দেহে আমি সন্দিহান হয়ে গেলাম। এরই সাথে সাথে ষষ্ঠ ওভারের খেলা শেষ। ৬ ওভার শেষে দলীয় রান ১০৩ টিম লাল সবুজের। সুপ্রিয় দর্শক,
গ্রুপ পর্বের 34তম এই ম্যাচটি ইতিমধ্যে জমে উঠেছে। দর্শক যারা এখনো বাড়িতে বসে আছেন, খাতার নিচে শুয়ে লাইভে খেলা দেখছেন, সরাসরি চলে আসুন তেতলি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে, এসে সরাসরি উপভোগ করুন খেলাটি। এমন পর্যায়ে এসে ম্যাচটি পৌঁছেছে সুরিগাঁও ফাইটার্সকে। ম্যাচে টিকে থাকতে হলে, জয়লাভ করতে হলে অবশ্যই ভালো বোলিং পাশাপাশি ভালো ফিল্ডিং উপহার দিতে হবে এবং টিম লাল সবুজকে রানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। ম্যাচের 7ম ওভারের জন্য আবারও বোলিং প্রান্তে সিনিয়র ক্যাম্পেইনার রুকন। বেশ ভালো বোলিং করে থাকেন রুকন। দেখা যাক রুকন এই ওভার থেকে কি করতে পারেন, দলকে একটা ভালো ব্রেক থ্রু এনে দিতে পারেন কিনা রুকন। প্রথম বল অসাধারণ ডেলিভারি, ব্যাটসম্যান তারেক পরাস্ত হলেন। বল চলে গেল সরাসরি উইকেট রক্ষক ফারহানের হাতে। আব্দুল্লাল মামুন কমেন্ট করেছেন সুরিগাঁওয়ের শিপন কত রান করছেন। সুরিগাঁওয়ের শিপন আজকে রানে খাতা খুলতে পারেননি, 0 রানে উনি চলে গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, ওভারের পরের বল আসছেন বলার রুকন, ক্যাচের মতো এবং ক্যাচ, যেটা বলছিলাম সুপ্রিয় দর্শক, সিনিয়র ক্যাম্পেইনার রুকন দলকে ব্রেক থ্রু এনে দিলেন অসাধারণ একটি ডেলিভারিতে। ব্যাটসম্যান তারেককে পরাস্ত করে সোজাসুজি প্যাভিলিয়নের পথ ধরিয়ে দিয়েছেন রুকন। অভিনন্দন রুকন, তোমার যে সিনিয়রের যেই দায়িত্ব, আমার কাছে মনে হচ্ছে রুকন সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছেন। দলের এমন একটা মুহূর্তে ব্রেক থ্রু এনে দিয়েছেন। আমরা অ্যাকশন রিপ্লেতে সেই ক্যাচটা দেখে নিচ্ছি। অসাধারণ একটি ক্যাচ নিয়েছেন উইকেটরক্ষক ফারহান, বেশ ভালো, যেইটা দলের জন্য এই মুহূর্তে খুব বেশি কার্যকরী ছিল। সেই ব্রেক থ্রুটা এনে দিলেন সিনিয়র ক্যাম্পেইনার রুকন। অভিনন্দন রুকন, অভিনন্দন টিম সুরিগাঁও ফাইটার্স। দেখা যাক খেলার এই গুরুত্বপূর্ণ মোমেন্ট টাইম কে ধরে রাখতে পারেন। ফাইটার্স ধরে রাখতে, সুরিগাঁও ফাইটার্স ধরে রাখতে পারে কিনা, লাল সবুজ ধরে রাখতে পারে। নতুন ব্যাটসম্যান আবু বকর অনিক, অলরাউন্ডার অনিক বেশ ভালো ব্যাটিং করে থাকেন, বোলিংও করে থাকেন পাশাপাশি। দেখা যাক অনিক ব্যাটিং প্রান্তে আজকের এই ম্যাচে কি পরিমাণ গুরুত্ব রাখতে পারেন অনিক। অসাধারণ ডেলিভারি, দেখে শুনে কাট করে দিলেন, কোনো রান নেওয়ার চেষ্টা নেই, ডট বল। সুপ্রিয় দর্শক, খানিকটা বিরতি নিচ্ছি, আবারও আসবো আপনাদের পাশে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধারাভাষ্য চালিয়ে যাওয়ার জন্য আমি সুপ্রিয় ধারাভাষ্যকারকে অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ফখরুল ইসলাম ভাইকে সুন্দর ধারাভাষ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেওয়ার জন্য। পরের বল দৌড় শুরু করলেন এবং ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। বোলিং মার্ক থেকে রুকন নিজেকে প্রস্তুত করে আবারও দৌড় শুরু করবেন। পরের বল স্ট্রাইক প্রান্তে রয়েছেন অনেক, জাকের আলী অনেক কিন্তু না। পরের বল রান নেওয়ার কোনো চেষ্টা নয়, এটা অবশ্যই ডট বল। পরের বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। শট, ব্যাটের কানায় লেগেছে, রান নেবেন কিনা, কিন্তু না, এটা অবশ্যই ডট বল। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 7 ওভার শেষে দলীয় রান 103, 2 উইকেটের বিনিময়ে। জিততে হলে প্রয়োজন 42 বল থেকে 106টি রান। 103 জায়গা হ্যাঁ, দর্শক সবাই কমেন্ট করুন, আমরা আবারও কমেন্ট পরে শোনাবো। পরের বল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করলেন, শট, খেলার চেষ্টা কিন্তু নান। দক্ষ আম্পায়ার দূর প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা খাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। বলার হে
ভাই বোলার ফারুক, নতুন বোলার ফারুক। প্রথম বলে একটি হোয়াইট দিয়ে বসলেন ফারুক। ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। ভাই না, নাজির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজির ভাই, উনি কিছু ধারাভাষ্য দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোলিংয়ে আছেন ফারুক, ব্যক্তিগত দ্বিতীয় বল। লং অফ অঞ্চলে ফিল্ডিং করে ফিরত পাঠানোর আগে একটি রান। স্ট্রাইক এন্ডে আবু বক্কর অনিক, অলরাউন্ডার, খুব ভালো ব্যাটিং করে থাকেন। তৃতীয় বলের জন্য প্রস্তুত ফারুক। দেখা যাক ক্যাচের সম্ভাবনা। শর্ট থার্ড ম্যান অঞ্চলে রাতুলের কাছে ধরা পড়ে প্যাভিলিয়নের পথ ধরলেন অনিক। এরই সাথে সাথে আরেকটি উইকেটের পতন। অনেক না ইফতার। অনিক নতুন ব্যাটসম্যান হিসাবে ক্রিজে আসছেন সামাদ, ডানহাতি ব্যাটসম্যান। উইকেট কিপারের দায়িত্ব পালন করছেন ফারহান। বোলিংয়ে ফারুক, পরের বল ব্যাকওয়ার্ড অঞ্চলে, বল চলে গেল একটি রানের জন্য। ব্যাটিংয়ে বর্তমানে আছেন বিধ্বংসী ইফতিয়াক। ব্যক্তিগত 31 বলে 83 রানে ব্যাটিংয়ে ইফতিয়াক, স্ট্রাইকার এন্ডে। ভাই ইফতাক ভাই কত বল করছে খেলছে? 33 ও 34। ক্যাচের সম্ভাবনা, ফিল্ডার অবধি ক্যারি করেনি। একটি ডট বল। ফাইন লেগ অঞ্চলে ফিল্ডিং করছিলেন রাতুল। আরেকটি ফুল টস বল, মাটি কামড়ে সীমানার বাইরে। ডিপ ফাইন অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। ব্যক্তিগত 87 রান ইফতিয়াকের। 8 ওভার শেষে 110। 99 লাগে। 6 ওভার শেষে 99টি রানের 6 ওভারে 99টি রানের প্রয়োজন লাল সবুজ টিমের। আজকে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আমিন এবং আরমান সুহাগ। স্ট্র্যাটেজিক টাইম আউট চলছে। সুরিগাঁওর এই ম্যাচটি জিতা খুবই গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে লাল সবুজ টিম অনেকটা জিতা না জিতা দুদুল্যমান অবস্থায় পড়ে আছে। তাদের জিতলেও কোনো লাভ নেই, হারলেও কোনো লস নেই। বলার ব্যক্তিগত দ্বিতীয়বার বোলিংয়ে আসছেন রাব্বি। প্রথম বল খানিকটা ক্যাচের মতো, অসাধারণ ফিল্ডিং, রান আউটের সম্ভাবনা। ডিরেক্ট থ্রো ডেঞ্জারাস হতে পারত। স্ট্রাইকার এন্ডে ইফতিয়াক 87 রান করে অপরাজিত। ইয়র্কার লেন্থের বল,
ইনোভেটিভ শট, কাভারের দিকে বল চলে গেল সীমানার বাইরে মাটি কামড়ে। অসাধারণ একটি বল ছিল, ইয়র্কার লেন্থে ব্লক হলে কিন্তু ইফতিয়াক বলটি ছাড়ে পরিণত করে দিলেন। পরের বলের জন্য প্রস্তুত। পরের বল স্টাম্পে, মিড উইকেট অঞ্চলে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। এরই সাথে সাথে মিডল স্টাম্প উপড়ে ফেললেন রাব্বি। সামাদের উইকেটের পতন। ব্যক্তিগত 2 বলে 2টি রান করে সামাদ আউট হয়ে গেলেন। ব্যাটিংয়ে আসছেন ভাই ব্যাটসম্যান কে আহাদ। ব্যাটিংয়ে আহাদ। কুদালি ব্যাটসম্যান আহাদ। স্ট্রাইকে আহাদ। লেগ স্টাম্পের অনেক বাইরে, অতিরিক্ত আকারে একটি রান। দলীয় রান 117, 32টি বলে 92টি রানের প্রয়োজন। ব্যাটিংয়ে আহাদ। পরবর্তী বল স্লোয়ার বল, আবারও উইকেটের পতন। সরাসরি বোল্ড আউট করে আহাদকে প্যাভিলিয়নের পথ ধরালেন রাব্বি। প্রথম ওভার খানিকটা খরচে ছিলেন, দ্বিতীয় ওভার খানিকটা ভালো করেছিলেন, তৃতীয় ওভারে এসে পরপর 2টি উইকেটের পতন ঘটালেন রাব্বি। ব্যাটসম্যান ব্যাটসম্যান শামীম। খুব ভালো মানের ব্যাটসম্যান শামীম। শামীম প্রথম বল লেগ স্টাম্পের উপরে বল গাইড করতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয় নাই। একটি ডট বল, ওভারের সমাপ্তি। 9 ওভার শেষে 117 রান, 5 উইকেটে। এখনও কিন্তু স্ট্রাইকে রয়েছেন বিধ্বংসী ইফতিয়াক। ভাই রান কত ভাই? 92 নি? 92 রান করে স্ট্রাইকে আছেন ইফতিয়াক। All of the audience know what he can do. 117 বলা আছে অসাধারণ বল ছিল, খানিকটা নিচু হয়ে পায়ে আঘাত হানে। একটি ডট বল। দ্বিতীয় বল, আবারও ডট বল। পরপর 2টি বল খানিকটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে বলে সংযোগ করতে পারেননি ইফতিয়াক। আরেকটি ডট বল, 2টি বল, 2টি ডট। এই দেখো পরের বল, অফ সাইডে ছিল বলটি। আবারও সরাসরি উইকেট কিপারের হাতে আরেকটি ডট বল। এরই সাথে সাথে বল চলে গেল মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। অসাধারণ একটি ছয়ের মার ইফতিয়াকের কাছ থেকে।
দুটো আর লাইন করে একটা লোক লাইন পরের সেঞ্চুরি সেঞ্চুরি সাথে সাথে 6 মাধ্যমে 100 রান 42 করে ফেললেন ইফতিয়াক। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অনেক প্রমিলা দর্শক এসে উপস্থিত হয়েছেন। পরের বল মিড উইকেটে ফিল্ডিং করে ফেরত পাঠালেন 1টি রান। ওভারের পরিসমাপ্তি। দশ ওভার শেষে 130। হাসি লাগে বলার একটা ভিডিও আটটা ওইটা নামা বলার উনআশি সাইড বারে সাইড বার ওই তুষার এগু আছে দুই ওভার এরা ছুটে এগু আছে 2 ওভার বাদ বলা স্লোয়ার বল, নতুন বোলার, প্রথম বল করলেন রাতুল। ডট বল, ফুল টস বল ছিল। ব্যাটের কানায় লেগে থার্ডম্যান অঞ্চলে রাব্বির কাছে বল, কোনো রান নয়। দ্যাটস এ অ্যাবসলিউট ছানা, ইটস গন ফর এ মাইল। অসাধারণ একটি ছয়ের মার ইফতিয়াকের কাছ থেকে। 1-1-1 নেলসন স্কোর আমরা দেখতে পাচ্ছি ইফতিয়াকের। বল নিচু হয়ে যাওয়ার কারণে আরেকটি ডট বল। পরের বল 1টি রান, মিড উইকেটে ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে 1টি রান। স্ট্রাইকার এন্ডে শামিম। 21 বলে 72টি রানের প্রয়োজন।